ডিয়ার স্টুডেন্টস, আজকে ষষ্ঠ শ্রেণীর লেসন 7 এর হোল্ডিং হ্যান্ডস যে কবিতাটি আছে, এটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। যখন আমরা ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি তখন আমাদেরকে এই হোল্ডিং হ্যান্ডস এখান থেকে একটা লেসন আছে যেটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো আমি প্রথমে কবিতাটির অর্থ, এরপর হচ্ছে যে কবিতাটির সামারি এবং কয়েকটা প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসার মতো 8-10টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। একটু মনোযোগ দিয়ে শুনলে ইনশাল্লাহ আমরা কবিতাটা একেবারে আমাদের কাছে সহজ মনে হবে এবং আমরা প্রশ্নগুলোও পারবো এবং এটা সামারিও লিখতে পারবো। প্রথমেই দেখি হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে চলা। এই কবিতাটি লিখেছেন লিওনর এম লিঙ্ক। তাহলে যদি প্রশ্ন আসে হু ইজ দ্য রাইটার অফ হোল্ডিং হ্যান্ডস, তাহলে আমরা উত্তর দিতে পারবো লিওনর এম লিঙ্ক ইজ দ্য রাইটার অফ হোল্ডিং হ্যান্ডস। আমরা প্রথমে কবিতাটির অর্থ দেখি, এরপরেই আমরা সামারি এবং প্রশ্নে চলে যাব। এলিফ্যান্টস ওয়াকিং, হাতিগুলো হাঁটছে। অ্যালং দ্য ট্রেইলস, অ্যালং দ্য ট্রেইলস অর্থ কি? পথরেখা দিয়ে, অর্থাৎ তাদের জন্য একটা পথরেখা রাখা হয়েছে, এই পথরেখা দিয়ে তারা হাঁটছে। অ্যালং দ্য ট্রেইলস, পথরেখা দিয়ে। আর হোল্ডিং হ্যান্ডস, হাত ধরে। বাই হোল্ডিং টেইলস, লেজ ধরে। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, ট্রাঙ্কস মানে শুঁড়, ওই যে হাতির যে শুঁড় আছে সেটা। ট্রাঙ্কস অ্যান্ড টেইলস, শুঁড়, এবং লেজ আর হ্যান্ডি থিংস, এগুলো ধরা খুবই সুবিধাজনক। হোয়েন এলিফ্যান্টস ওয়াক, যখন হাতি হাঁটে। ইন সার্কাস রিংস, একটা গোলাকার একটা সার্কাসের মধ্য দিয়ে, একটা সার্কাসে অর্থাৎ সুন্দরভাবে হাত ধরে একটা গোলাকার সার্কাসে হাঁটে। এন্ড হোয়েন দে ওয়াক, এবং যখন তারা হাঁটে। ইট নেভার ফেলস, কখনো ব্যর্থ হয় না। দে আর হোল্ডিং হ্যান্ডস, তারা হাত ধরে। বাই হোল্ডিং টেলস, এবং লেজ ধরে চলে। এই কবিতার মাধ্যমে আমরা যেহেতু ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হয়েছি, আমাদেরকে ফ্রেন্ডশিপ তৈরি করা, ফ্রেন্ডশিপের মধ্যে চলা, অথবা একে অপরকে যদি সহযোগিতা করি, সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ নির্মাণ করতে পারবো এবং একে অপরের সহযোগিতার মাধ্যমে আমরা একটা ভালো ফ্রেন্ডশিপ যেমন পাবো, তেমনি আমরা সফলতা অর্জন করতে পারবো। পড়াশোনায় অন্য সবকিছুতেই আমাদের ভালো হবে। এখন আমরা হোল্ডিং হ্যান্ডস এই কবিতাটার মেইন থিমটা দেখব। মেইন থিম যদি আমরা বুঝি তাহলে আমাদের প্রশ্ন উত্তর করা খুব সহজ হয়ে যাবে। কবিতাটার মেইন থিম বুঝলে এখান থেকে আমরা কি কি শিক্ষা অর্জন করতে পারি এবং আমাদের যে প্রশ্নগুলো আসবে এটা খুব সহজ হয়ে যাবে আমাদের অ্যান্সার করা। তো দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস, এই হোল্ডিং হ্যান্ডস কবিতাটি ইজ অ্যাবাউট লাভ, এটা কি সম্পর্কে? ভালোবাসা সম্পর্কে, ইউনিটি এবং একতা সম্পর্কে, অ্যান্ড ফ্রেন্ডশিপ। অর্থাৎ আমরা যে 6 এ ভর্তি হয়েছি আমাদেরকে কি শেখাচ্ছে? হোল্ডিং হ্যান্ডস এই কবিতাটা আমাদেরকে দিয়েছে ভালোবাসা, একতা এবং বন্ধুত্ব শেখানোর জন্য। তো এই কবিতাটা হচ্ছে ভালোবাসা, একতা এবং বন্ধুত্ব সম্পর্কে। ইট শোজ, এটা দেখায়, হাউ ইম্পর্টেন্ট ইট ইজ, এটা কতটা গুরুত্বপূর্ণ। টু স্টে টুগেদার ইন গুড অ্যান্ড ব্যাড টাইমস, ভালো এবং খারাপ সময়ে একত্রে থাকা এটা কতটা গুরুত্বপূর্ণ। একজন আরেকজনকে সহযোগিতা করা, একজন আরেকজনের বিপদে খুশিতে সবাই উৎফুল্ল হওয়া এবং একজনের বিপদে সবাই এগিয়ে আসা, এটা কতটা গুরুত্বপূর্ণ। হোল্ডিং হ্যান্ডস মিন্স, হাত ধরে চলার মানে হচ্ছে হেল্পিং ইচ আদার, একে অপরকে সহযোগিতা করা। কেয়ারিং, একে অপরের যত্ন নেওয়া। অ্যান্ড ফেসিং লাইফ টুগেদার উইথ স্ট্রেংথ, এবং বল বুদ্ধি দিয়ে জীবনকে একত্রে ফেস করা বা জীবনের মুখোমুখি হওয়া। অর্থাৎ আমরা ভালো হোক মন্দ হোক সর্ব অবস্থায় একে অপরকে সহযোগিতা করব। এবার আমরা কয়টা প্রশ্ন দেখি আমাদের এই কবিতা থেকে। 8টা প্রশ্ন থাকবে, 8টা থেকে আমাদেরকে 5টা প্রশ্নের উত্তর দিতে হবে। তো আমরা যদি 8-10টা প্রশ্ন সলভ করি তাহলে আমাদের এখান থেকে মোটামুটি কমন পড়ে যাবে। তো হোয়াট ইজ দ্য পোয়েম হোল্ডিং হ্যান্ডস অ্যাবাউট, এই হোল্ডিং হ্যান্ডস কবিতাটি কি সম্পর্কে? The poem is about love, unity, and the power of holding hands together in both good and bad times. কবিতাটি ভালোবাসা, একতা এবং ভালো এবং খারাপ সময়ে একত্রে হাত ধরে রাখার শক্তি সম্পর্কে। এরপর দ্বিতীয় প্রশ্ন দেখি, হোয়াট ডাজ হোল্ডিং হ্যান্ডস সিম্বলাইজ ইন দ্য পোয়েম, এই কবিতায় হোল্ডিং হ্যান্ডস দ্বারা কি বোঝায়, কি সংকেত দেয়, এটার মানে কি? It symbolizes friendship, support, love and togetherness. এটি বন্ধুত্ব, সহযোগিতা, ভালোবাসা এবং একত্রে থাকার প্রতীক।
এই কবিতাটি হচ্ছে বন্ধুত্ব, সহযোগিতা, ভালোবাসা এবং একত্রে থাকার প্রতীক। এরপর 3 নম্বর প্রশ্ন দেখি, হোয়েন শুড উই হোল্ড হ্যান্ডস অ্যাকর্ডিং টু দ্য পোয়েট। কবির মতে আমরা কখন হাত ধরে থাকা উচিত? কোন সময়ে আমাদের একে অপরের হাত ধরে বা একে অপরের সহযোগিতা করা উচিত? উই শুড হোল্ড হ্যান্ডস ইন হ্যাপি টাইমস। আমাদের উচিত আমাদের সুখের সময়ে একে অপরের হাত ধরে রাখা, অ্যান্ড স্পেশালি ইন টাইমস অফ ট্রাবল অ্যান্ড সরো, এবং বিশেষ করে ইন টাইমস অফ ট্রাবল অ্যান্ড সরো, সমস্যার সময়ে, আমাদের দুঃখের সময়ে আমাদের একে অপরের হাত ধরে রাখা উচিত। 4 নম্বর প্রশ্ন খেয়াল করি, হাউ ডাজ দ্য পোয়েট ডিসক্রাইব দ্য ভ্যালু অফ ইউনিটি। কবি কিভাবে একতা থাকার যে মূল্য সেটা বর্ণনা করেন? কবি একতা থাকার যেই মূল্যটা সেটা কিভাবে বর্ণনা করেন? দ্য পোয়েট সেজ ইউনিটি গিভস আস স্ট্রেংথ। কবি বলেন যে একতা আমাদেরকে শক্তি দেয়, and helps us face any challenge in life, এবং আমাদের জীবনে যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সহযোগিতা করতে। দ্য পোয়েট সেজ ইউনিটি গিভস আস স্ট্রেংথ। কবি বলেন একতা আমাদেরকে শক্তি দেয়, and helps us, এবং আমাদেরকে সহযোগিতা করে, ফেস এনি চ্যালেঞ্জ ইন লাইফ, জীবনের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে আমাদেরকে সহযোগিতা করে। এরপরে 5 নম্বর প্রশ্ন খেয়াল করি, হোয়াট ফিলিং ডাজ দ্য পোয়েম এক্সপ্রেস মোস্ট। এই কবিতায় কোন অনুভূতিটা সবচেয়ে বেশি প্রকাশ করে? দ্য পোয়েম এক্সপ্রেসেস ফিলিংস অফ। এই কবিতা সবচেয়ে বেশি প্রকাশ করে কিসের অনুভূতি? ভালোবাসার, পিস, শান্তির, কেয়ার, যত্ন, এন্ড কোঅপারেশন, এবং পারস্পরিক সহযোগিতা। তাহলে এই কবিতা ভালোবাসা, শান্তি, যত্ন এবং পারস্পরিক সহযোগিতার অনুভূতি প্রকাশ করে। হু ক্যান উই হোল্ড হ্যান্ডস উইথ ইন লাইফ। জীবনে আমরা কার হাত ধরতে পারি? উই ক্যান হোল্ড হ্যান্ডস উইথ আওয়ার প্যারেন্টস। আমরা আমাদের পিতামাতার হাত ধরতে পারি। ফ্রেন্ডস, বন্ধুদের হাত ধরতে পারি। ফ্যামিলি, পরিবারের হাত ধরতে পারি। অর এনিওয়ান হু নিডস লাভ অ্যান্ড সাপোর্ট, অথবা এমন কারো যার ভালোবাসা এবং সাপোর্ট প্রয়োজন। হোয়াট হ্যাপেন্স হোয়েন পিপল হোল্ড হ্যান্ডস অ্যান্ড স্টে ইউনাইটেড। কি ঘটে যখন মানুষ একত্রে হাত ধরে থাকে এবং কি থাকে? ইউনাইটেড থাকে, অর্থাৎ একতাবদ্ধ থাকে। তখন কি ঘটে? হোয়েন পিপল হোল্ড হ্যান্ডস, যখন মানুষ একত্রে হাত ধরে রাখে, দে বিকাম স্ট্রঙ্গার, তারা কি হয়? শক্তিশালী হয়। হ্যাপিয়ার, অনেক বেশি সুখী হয়। অ্যান্ড ক্যান ওভারকাম ডিফিকাল্টিস টুগেদার, এবং একত্রে যে কোনো সমস্যা মোকাবেলা করতে পারে। হোয়াট ইজ দ্য মেসেজ অফ দ্য পোয়েম। মেইন থিম কি? এই কবিতার মূল মেসেজটা কি? দেখো কবিতার মূল মেসেজটা কি? দ্য মেসেজ ইজ, এই কবিতার মূল মেসেজ হচ্ছে টুগেদার উই আর স্ট্রঙ্গার, একত্রে আমরা কি হব? স্ট্রঙ্গার হব, শক্তিশালী হব। অ্যান্ড লাভ অ্যান্ড ইউনিটি মেক লাইফ বিউটিফুল। ভালোবাসা এবং একতা জীবনকে কি করে? সুন্দর করে। আমরা আজকে খুব পরিচিত যেই কবিতাটি হোল্ডিং হ্যান্ডস, 6ষ্ঠ শ্রেণীর, এটা আলোচনা করেছি। আরেকটা কবিতা আছে আমাদের এই বইতে, বোটস সেইল অন দ্য রিভার্স, এটা নেক্সট ভিডিওতে আমরা ইনশাল্লাহ আলোচনা করব। থ্যাংকস ফর ওয়াচিং। যারা সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। থ্যাংকস।